হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর পরিবেশ থেকে মডেল 1 ইটাহার এফপি স্কুল এটা সলভ করব। প্রথমে প্রশ্ন রয়েছে, দেখো মেঘ কাকে বলে। এই প্রশ্নের সমাধানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় প্লিজ তুলে নিও। দুয়ে বলেছে শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত। সবুজ শাকসবজি, ফল খাবো, জল খাবো পরিমাণ মতো, ব্যায়াম করব, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। ঠিক আছে, এগুলো লিখে নিও। এরপর গতে বলেছে বেনীয় সহকলা বলতে কি বলছো, তোমাদের বইতে 127 পেজে দেখো। এখানে এরকম ভাবে লিখবে যে রামধনুর মোট 7টা রং, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল। রংগুলোর নামের প্রথম বর্ণগুলো পরপর লিখলে হয় বেনিয়া সহকলা। ঠিক আছে, যেমন ভাবে বলেছি তেমন ভাবে লিখবে। আর একবার না হয় বলে দিচ্ছি, শুনে নাও। রামধনুর মোট 7টা রং, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা আর লাল। রংগুলোর নামের প্রথম বর্ণগুলো পরপর লিখলে হয় বেনিয়া সহকলা। ঠিক আছে, এটা লিখো। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন আমাদের রয়েছে যে দিগন্ত রেখা কাকে বলে। আকাশ যেখানে মাটির সাথে মিশেছে সেই দূরের জায়গাটাকে কি বলবো, দিগন্ত রেখা। এরপর রয়েছে সূর্য ও চাঁদের পার্থক্য দেখাও। দেখো এখানে লিখে দিয়েছি সূর্য একটি কি নক্ষত্র, চাঁদ একটি কি উপগ্রহ। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলোকে কি বলে, কিরণ বা রোদ বলে, আর চাঁদের আলোকে বলে জ্যোৎস্না। এরপর আছে সঠিক উত্তরটির মাথায় টিক দাও। মাদুর বোনা কি শিল্প, একটা ঘরোয়া শিল্প। বাজ বেশি পড়ে কি গাছে, তাল গাছে। যে গাছ বেশি লম্বা হবে সেই গাছে বেশি কিন্তু বাজ পড়ে। ওষুধ পাওয়া যায় কোন গাছ থেকে, বাসক গাছ থেকে। চা কফি কি হলোটা, বাগিচা সম্পদ। পূর্ণিমার পরের দিন কি হয়, কৃষ্ণপক্ষ। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। পুকুরের জল বাষ্প হয়ে কি তৈরি হয়, মেঘ তৈরি হয়। জল ধরো, জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো। বয় চন্দ্রবিন্দু আকার, চয় আকার, তয়কার। বাঁচাতে চেষ্টা করো। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। গতে বলেছে পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত কি হবে, গোল হবে। কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেবে। শহরে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে। নিচের ছকটি পূরণ করো। প্রকৃতির সম্পদের নাম হয়ে যাবে গাছপালা। কোথায় আছে, বন জঙ্গলে। কি করলে তা নষ্ট হবে, বেশি কেটে ফেলে নষ্ট হবে। কয়লা কোথায় আছে, মাটির নিচে। কি করলে নষ্ট হয়ে যাবে, প্রচুর পরিমাণে তুললে শেষ হয়ে যাবে। প্রকৃতির সম্পদের নাম বন্যপ্রাণী। কোথায় আছে, বনে জঙ্গলে আছে। কি করলে নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শিকার করলে। প্রকৃতির সম্পদের নাম ভূগর্ভস্থ জল। কোথায় আছে, মাটির নিচে আছে। কি করলে তা নষ্ট হয়ে যাবে, অতিমাত্রায় ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে। এরপর রয়েছে কুটির শিল্প টিকা লাগাও। দেখো এখানে লিখে দিচ্ছি তোমাদের। দেখো মানুষ যে সকল জিনিস নিজের প্রয়োজনে ঘরে বসে বানায়, যেমন কি মাদুর, হাঁড়ি, কলসি, বেতের ঝুড়ি প্রভৃতিকে বানানোকে কি বলবো, বানানোকে বলে দেবে। বানানো বা তৈরি করাকে কি বলবো, ঘরোয়া শিল্প। এই ঘরোয়া শিল্পকে কি বলা হয়, কুটির শিল্প। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। এটা তুমি লেখো, এটা বই থেকে 132 পেজে দেখাচ্ছে। দেখো সুস্থ শরীরই আমাদের সম্পদ হতে পারে, তার জন্য কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। যেমন ভাবে বলছি সেটাই লিখবে। ঠিক আছে, সময় মেনে ঠিকঠাক খাওয়া দাওয়া, খাবার খাওয়া, জল খাওয়া আর ব্যায়াম করা দরকার। ঠিক আছে, সাঁতার কাটাও খুব দরকার, তাতে ব্যায়াম হয়, ভালো ঘুমও হয়, শরীর আরো ভালো থাকে। ঠিকঠাক জল খাওয়া দরকার। শরীর ভালো থাকলে সব কাজই আনন্দে, শরীর খারাপ হলে কাজের উদ্যমই ঘাটতি হয়। ঠিক আছে, এটা লিখে নিও। পরের প্রশ্ন রয়েছে জলে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে তুমি কি কি করবে, তা লেখো। দেখো এটা তোমাদের দেখিয়ে দিই, একটু লিখে নাও। যে গাছ থেকে আমরা কি কি পাই, গাছ থেকে কি কি পাই বলো, ফল ফুল, তারপর ডালপালা পাই, কাঠ পাই, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন পাই ইত্যাদি। পরের প্রশ্ন নির্দেশ অনুযায়ী লেখো। সকাল 10টায় ছায়ার রেখাচিত্র অঙ্কন করো। দেখো সকাল 10টায় ছায়া কোন দিকে থাকবে, পশ্চিম দিকে থাকবে এবং ছায়াটা একটু খাটো হবে। ঠিক আছে, সূর্য পূর্ব থেকে প্রায় মাথার উপরে। দেখো এরকম ভাবে কিন্তু আঁকবে। ওকে।
যেমন ভাবে দেওয়া হয়েছে সূর্য, পৃথার জায়গায় লাগবে যে আমি আর আমার ছায়া। পরের প্রশ্ন যায় যে রাস্তায় ট্রাফিক সিগন্যালে ছবি এঁকে দেখাও। তোমাদের বইতেই রয়েছে 147 পেজে, তোমরা দেখো এইটা। ট্রাফিক সিগন্যাল দেখো, এইখানে গ্রিন লাইট রয়েছে, সেই জন্য কিন্তু ও জেব্রা ক্রসিং বরাবর পার হচ্ছে। এটা কিন্তু এঁকে নিতে হবে তোমাদের, ঠিক আছে? এরপর আমরা মডেল 2 করব। ওকে, বাই।